দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করছি তোমরা আল্লাহর অশেষ কৃপায় ভালো আছো। তো গত ক্লাসে তোমরা ত্রিকোণমিতি 9.1 থেকে কয়েকটি অঙ্ক আমি দেখেছিলাম এবং কয়েকটি অঙ্ক হোমওয়ার্কও দিয়েছিলাম। তোমরা কেউ করছো আবার কেউ করনি। তো আশা করি তোমরা সবাই হোমওয়ার্কগুলো পাঠিয়ে দেবে। তো আজকে আমরা 9.2 অর্থাৎ 9-2 থেকে কিছু অঙ্ক সমাধান করার চেষ্টা করি। অঙ্কগুলো অনেকদিন আগে হয়তো করেছি। অঙ্কগুলো করানোর পরে আমরা শেষে 9.1 ও 9.2 এর সমন্বয়ে যে সিচুয়েশনগুলো সেগুলো আমরা পরবর্তী ক্লাসে দেখাবো। তো আজকে আমরা 9.2 এর 21 নম্বর যে অঙ্কটা একটু খেয়াল করব। লেখা আছে a ও b সূত্র এবং cot of a plus b is equal to 1, cot of a minus b is equal to 3 হলে a ও b এর মান নির্ণয় করো। অর্থাৎ দুটো সমীকরণ এখানে উল্লেখ করা আছে। এই দুটো সমীকরণের সাহায্য নিয়ে আমরা a ও b এর মানটা নির্ণয় করব। তো দেয়া আছে লিখলাম cot of a plus b is equal to 1, বাম পাশটা ঠিক থাকবে আর ডান পাশটা 1 এর পরিবর্তে আমরা লিখতে পারি cot 45 ডিগ্রি। যেহেতু বাম পাশটা আমাদের কটা লেখা আছে, অতএব এই কটটা উঠাতে গেলে ডান পাশেও আমাদের কট নিয়ে আসতে হবে। তো আমরা জানি cot 45 ডিগ্রি মান 1, এই জন্য আমরা কট ব্যবহার করলাম। তো পরের লাইনে বহুপক্ষ থেকে কটটা উঠে গেল, থাকতেছে পরের লাইনে a plus b is equal to 45 ডিগ্রি। আমরা এটাকে একটা সমীকরণ দিয়ে রাখলাম, সমীকরণ নাম্বার 1। দ্বিতীয় যে সমীকরণ তা হলো cot of a minus b is equal to 3। পরের লাইনে আমরা √3 পরিবর্তে আমরা cot 30 ডিগ্রি লিখলাম, কারণ cot 30 ডিগ্রি মান √3। যেহেতু বাম পাশটায় cot আছে, এজন্য আমরা ডান পাশটায় আমরা cot নিলাম। উভয় পক্ষ থেকে আমাদের cotটা বাদ দিয়ে দিই, তাহলে থাকতেছে আমাদের a minus b is equal to 30। এটা আমরা সমীকরণ 2 দিয়ে নিলাম। আমাদের উদ্দেশ্য হলো a ও b এর মান বের করা। এখন আমরা 1 নম্বরের সাথে 2 নম্বর যোগ করব। তাই দেখা যাচ্ছে সমীকরণ 1 নম্বরের সাথে 2 নম্বর যোগ করব। তো 1 নম্বর লেখা হলো, 2 নম্বর লেখা হলো। তো আমরা যদি যোগ করে দেই তাহলে প্লাস b এবং মাইনাস b বাদ যায়, তখন থাকতেছে a অর্থাৎ 2a, আর ডান পাশটায় 45 ডিগ্রির সঙ্গে 30 ডিগ্রি প্লাস করলে পেয়ে যাচ্ছে 75 ডিগ্রি। এটাকে বাম পাশটা যদি রেখে দিই তাহলে এর সহগুণ আছে 2, এই দুটো ডান পাশে ডিভাইডেড হয়ে যাচ্ছে। 75 ডিগ্রিকে 2 দ্বারা ভাগ করলে পেয়ে যাচ্ছে 37.5, কিংবা আমরা লিখতে পারি 37.5। তবে তোমরা খেয়াল করবা এই ডিগ্রির চিহ্নটা যখন দিবা তখন অবশ্যই এরকমভাবে উল্লেখ করবা, মাঝখানটায় যেন একটু ফাঁকা থাকে, মাঝখানটায় ফাঁকা ছিল। আর যদি কেউ তোমরা এরকম ফোড়া দিয়ে দাও, এরকম একটা পয়েন্ট দিয়ে দাও, তাহলে কিন্তু সেটা সঠিক হবে না। এই জন্য তোমরা খেয়াল করবা যখন ডিগ্রির চিহ্নটা ব্যবহার করো তখন যেন অবশ্যই মাঝখানটায় এরকম একটু ফাঁকা ছিল থাকে। আমরা এর মান পেয়ে গেলাম, এখন আমাদের বি এর মান বের করতে পারবো। এখন এ এর মান 1 নম্বরে বসাই। অথবা তোমরা 1 নম্বরের সাথে 2 নম্বর 1 নম্বর থেকে 2 নম্বর বিয়োগ করো, কিন্তু তুমি বি এর মানটা বের করতে পারতা, তাও হবে, অসুবিধা নেই। এখন আমরা এ এর মান 1 নম্বরে বসাই। তাহলে এর মান 1 নম্বরে বসালে পরে 1 নম্বর আমাদের কি a plus b is equal to 45 ডিগ্রি। তো এর পরিবর্তে লিখলাম 37 ডিগ্রি প্লাস b is equal to 45 ডিগ্রি। এখন যদি আমি এখানে বিটা বাম পাশটা রেখে দিই আর এই বাম পাশটার মানটা ডান পাশটায় নিয়ে যায় মাইনাস করে দিই, তাহলে আমরা পেয়ে যাচ্ছি 60 ডিগ্রি। অর্থাৎ এর মানটা পেয়ে গেলাম আমরা 60 ডিগ্রি, আর এর মানটা পেয়ে গেছি 60 ডিগ্রি। এটাই আমাদের বের করতে বলা হয়েছে। তো অতএব নির্ণয় এর মান 60 ডিগ্রি, এর মান 60 ডিগ্রি। এখন এই জাতীয় অঙ্ক তোমাদের বইয়ে আরও আছে এবং উদাহরণেও আছে, তোমরা অঙ্কগুলা বাসায় একটু দেখি। এরপরে আমরা আসছি 22 নম্বর অঙ্কটা। 22 নম্বর অঙ্কটা
করে 22 নম্বর অঙ্কটায় আমাদের কোশ্চেন একটু লিখলে ভালো হয়। কোশ্চেন একটু লিখছি আমি 22 নম্বর অঙ্কটা, তোমরা একটু লক্ষ্য করো। 22 নম্বর অঙ্কটায় লেখা আছে, দেখো যে cos 3a is equal to 4 cos cube minus 3 cos a যখন a যদি a সমান 30 ডিগ্রি। এখন আমাদের এখানে a সমান 30 ডিগ্রি সাহায্য নিয়ে আমরা এটা দেখাবো। তো দেওয়া আছে, দেখি আমরা a 30 ডিগ্রি, আর বাম পক্ষটা আমরা লিখে নিলাম। বাম পক্ষে লেখা আছে cos 3a। তো আমরা cos 3 এই 3a অর্থাৎ 3 সঙ্গে যে এই ইনটু অবস্থা আছে সেটা আমরা ব্র্যাকেটের মধ্যে নিলে আমাদের বেশি ভালো হয়। তো 3 ইনটু 30 ডিগ্রি, তো আমরা যদি এখানে গুণ করে দিই পেয়ে যাচ্ছি 90 ডিগ্রি, আর cos 90 ডিগ্রি মান চলে। এখন আমরা ডান পক্ষটা নির্ণয় করি, কি আসে। ডান পক্ষে লেখা আছে 4 cos cube minus 3 cos a। তো 4 থাকলো cos 3, আমরা এর পরিবর্তে মান বসালাম, আর পুরোটার উপর আমরা 3 cos দিয়ে দিলাম minus 3 cos 30 ডিগ্রি। আমরা মান বসালাম, cos 30 ডিগ্রি মান আমরা জানি, cos 30 ডিগ্রি মান স্কয়ার 3/2 হোল অফ পাওয়ার কিউব মাইনাস 3 ইনটু, আমরা আবার এখানে cos 30 ডিগ্রি মান বসালাম। তো এরপরের লাইনে √3 ডিভাইড বাই 2 এর উপর যদি আমরা হোল কিউব করি তাহলে লবে চলে আসে 3√3, আর ঘরে আসে 2 এর উপর 3 পাওয়ার মানে 8 মাইনাস, আর এখানে ডান পাশটা এখানে এই জায়গায় আসে 3 ইনটু √3 ডিভাইড বাই 2। আমরা যদি 4 দ্বারা 8 কে ভাগ করে দিই কেটে দিই তাহলে পেয়ে যাচ্ছে নিচে 2, আর লবে থেকে 3 মাইনাস 3√3 ডিভাইড বাই 2। এটা যদি প্লাস অর্থাৎ প্লাস 3√3 ডিভাইড বাই 2 মাইনাস 3√3 ডিভাইড বাই 2, আমরা প্লাস মাইনাস চিহ্ন আছে পাঠিয়ে আমরা কেটে দিলে পেয়ে যাচ্ছে 0। অর্থাৎ বাম পক্ষেও আমরা পেয়েছি 0, ডান পক্ষেও আমরা পেয়ে গেলাম 0। তার মানে বাম পক্ষ সমান ডান পক্ষ। অতএব আমরা ঘরে লিখব যে cos 3a is equal to 4 cos cube minus 3 cos a। এটা কিন্তু দেখাতে হচ্ছে, এই জন্য আমরা লিখলাম দেখানো হচ্ছে। শিক্ষার্থীরা এবারে তোমরা 23 নম্বর অঙ্কটি অর্থাৎ সমাধান করো। লেখা আছে sin θ প্লাস cos θ is equal to 1, অর্থাৎ যখন এই θ is greater than or equal to 0 degree and less than or equal 90 degree, অর্থাৎ θ এর মানটা 0 ডিগ্রি হলে নেওয়া যাবে বা বড় হলে নেওয়া যাবে, আবার অন্যদিকে 90 ডিগ্রি সমান হলে নেওয়া যাবে বা 90 ডিগ্রি ছোট হলে নেওয়া যাবে। তো প্রথম আমরা এখানে দেয়া আছে sin θ প্লাস cos θ is equal to 1, পরের লাইনে আমরা বর্গ করে নিলাম y পাশটা। তো বাম পাশটা পেয়ে গেলাম আমরা a প্লাস হোল স্কয়ার, এটাও লিখতে পারি a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab, ওই ফর্মুলা এখানে ব্যবহার করব। আমরা sin স্কয়ার থিটা অর্থাৎ a স্কয়ার আর cos স্কয়ার থিটা প্লাস 2ab, 2ab হিসেবে আসলে sin থেকে cos থিটা ডান পাশটা 1। তো পরের লাইনে আমরা তো জানি যে sin স্কয়ার থিটা cos স্কয়ার থিটা is equal to 1, এজন্য আমরা sin স্কয়ার থিটা cos স্কয়ার থিটা পরিবর্তে 1 লিখলাম। এই 1 লেখার ক্ষেত্রে তোমরা লক্ষ্য রাখবা বা লক্ষ্য করবা এই ব্র্যাকেটটা যেন তোমরা দিয়ে দাও, তাহলে ব্র্যাকেটের মধ্যে থাকলে পরে সুবিধা কি বোঝা যাচ্ছে যে এইটুকু পরিবর্তে আমরা 1 পেয়ে গেছি। এখন এরপরে 1টা ডান পাশে চলে গেল, প্লাস 1 মাইনাস 1 এর পরিবর্তে আমরা ডান পাশটা 0 পেয়ে গেলাম, বাম পাশটা থাকছে sin θ cos θ, আর এই বাম পাশের 2টা ডান পাশে ভাগ হয়ে গেল 0 ডিগ্রি। তো আমরা জানি কোনো কিছু যদি আমরা 0 কে যদি কোনো কিছু দ্বারা ভাগ করি তাহলে আমরা 0 পেয়ে যাব। এখানে বাম পাশে দুটো রাশি হিসেবে আমরা বিবেচনা করব, ডান পাশে
0 তো হয় আমরা থিটার মানটা আমরা বের করে নেব তো হয় sin θ = 0 তো 0 পরিবর্তে আমরা লিখতে পারি sin 0 ডিগ্রি ওই পাশ থেকে যদি আমরা সাইনটা বাদ দিয়ে দিই তাহলে পেয়ে যাচ্ছে θ = 0 ডিগ্রি এখন থাকছে আমাদের cos θ অথবা cos θ = 0 বা 0 পরিবর্তে আমরা লিখতে পারি cos 90 ডিগ্রি ওই পক্ষ থেকে আমরা cos বাদ দিলে পেয়ে যাচ্ছে θ = 90 তো দেখা যাচ্ছে আমাদের শর্ত মতে নির্ণয় সমাধানে আমরা পেয়ে যাচ্ছি 0 ডিগ্রিটাও আমাদের গ্রহণযোগ্য 90 ডিগ্রিটাও গ্রহণযোগ্য শর্ত মতে তো এই জন্য এখানে নির্ণয় সমাধান 0 ডিগ্রি 90 ডিগ্রি এখন তুমি এখানে লিখতে পারো যে শর্ত মতে নির্ণয় সমাধান আর এছাড়াও তুমি লিখতে পারো যে নির্ণয় সমাধান তুমি লিখতে পারো প্রিয় শিক্ষার্থীরা এখন আমরা তোমাদের 24 নম্বর অঙ্কটা একটু করাতে যাচ্ছি শিক্ষার্থীরা এবার 24 নম্বর অঙ্কটি লক্ষ্য করো এটাও সমাধানের অঙ্ক সমাধান করো cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা = 2 মাইনাস 5 cos থিটা যখন থিটা সূক্ষ্ম তো দেয়া আছে আমাদের cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা = 2 মাইনাস 5 cos থিটা এই সমাধান অঙ্কগুলোর ক্ষেত্রে যদি ত্রিকোণমিতিক অনুপাত থাকে তো সাধারণত আমরা খেয়াল করব যে এক ভাগ যে ত্রিকোণমিতিক অনুপাতটা আছে আমরা সবটাই ওই এক ভাগ ত্রিকোণমিতিক অনুপাতের দিকে আমরা নিয়ে যাওয়ার চেষ্টা করব কিন্তু যেমন এখানে cos θ আছে বাম পাশে cos স্কয়ার থিটা sin স্কয়ার থিটা ডান পাশে cos θ এখানে cos θ আমরা ডান পাশে লক্ষ্য করতেছি এক ভাগ হিসেবে আছে এজন্য আমরা sin স্কয়ার ভেঙে দেব বাম পাশে আমাদের তখন আসছে যে cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা পরিবর্তে আমরা লিখতে পারি 1 মাইনাস cos স্কয়ার থিটা তোমরা সাইড নোট দিলে দিতে পারো না দিলে অসুবিধা নেই এরপরে লাইন আমরা মাইনাস দ্বারা গুণ করে দিই -1 মাইনাস থেকে প্লাস cos স্কয়ার থিটা আর ডান পাশ থেকে প্লাস হলো বাম পাশে এসে মাইনাস হয়ে গেল আর মাইনাস 5 cos থিটা হয়ে গেল প্লাস 5 cos থিটা = 0 এরপরে লাইনে আমরা cos স্কয়ার থিটার পরিবর্তে লিখছি 2 cos স্কয়ার থিটা প্লাস 5 cos থিটা মাঝখানে নিয়ে নিলাম আর মাইনাস 2 এর সঙ্গে -1 একত্র করে পেয়ে যাচ্ছে -3 এরপরে লাইনে আমরা উৎপাদক করতে চাইছি তো সেটা আছে আমাদের 3 আর সামনে আছে 2 এর সঙ্গে যদি 3 গুণ করে দিই তাহলে পেয়ে যাচ্ছে 6 তো যেহেতু 5 মাঝখানে আছে এজন্য আমরা 5 মুছতে গেলে আমরা লিখতে পারি 6 cos θ minus cos θ তাহলে আমরা পাবো 5 আমাদের ঠিক থেকে বা 5 আসে এরপরে লাইন আমরা 2 cos θ কমন নিয়েছি 2 cos θ কমন নিয়ে এখানে আসে cos θ প্লাস 3 আর এখানে মাইনাস অফ কমন নিয়ে পেয়ে যাচ্ছে cos θ প্লাস 3 তো পরের লাইনে cos θ প্লাস 3 যদি কমন নিয়ে তাহলে থাকবে জন্য 2 cos θ minus 1 এখন দুটো পার্ট cos θ প্লাস cos θ প্লাস 3 = 0 বা cos θ = -3 এটা গ্রহণযোগ্য নয় একদিকে প্রশ্ন উল্লেখ করা আছে থিটার সূক্ষ্মকোণ এছাড়া আমরা জানি cos θ মানটা -1 সমান বা বড় অন্যদিকে cos θ মানটা -1 সমান বা ছোট হতে পারে যদি এরকম সূক্ষ্মকোণ উল্লেখ করা না থাকে তো তোমরা এটুকু না দিলেও পারো অর্থাৎ যে গ্রহণযোগ্য নয় লিখবে যথেষ্ট এরপরে আসছে b2 উৎপাদকটা 2 cos θ minus 1 তো 2 cos θ minus 1 0 লিখলাম এটাকে লেখা যায় 2 cos θ = 1 cos θ বাম পাশে রেখে দিলে উপরে 1 পুরো ডান পাশে ভাগ হয়ে যায় তো যেহেতু বাম পাশে cos θ আছে এজন্য আমরা হাফটাকে আমরা কত নিয়ে যাব আমরা জানি cos 60 মান হাফ উভয় পক্ষ থেকে যদি cos বাদ দিয়ে দিই তাহলে যেহেতু আমাদের সমাধানের অঙ্ক থিটার মান দেওয়া হয়েছে সেজন্য আমরা লিখব নির্ণয় সমাধান সমাধানের জন্য থাকে নির্ণয় সমাধান আমাদের শিক্ষার্থীরা এবারে লক্ষ্য করো তোমাদের 26 নম্বর যে অঙ্কটা আছে বই এই অঙ্কর ঠিক অনুরূপ তোমাদের বই উল্লেখ করা আছে 10 আর আমি এখানে পদ ব্যবহার করছি যে পটেন্স সমাধান করব পটেন্স স্কয়ার থিটা মাইনাস
ব্র্যাকেট 1 প্লাস স্কয়ার রুট 3 ইনটু cot থিটা প্লাস স্কয়ার রুট 3 ইকুয়াল টু 0। অর্থাৎ তোমাদের বইয়ে যে tan উল্লেখ করা আছে আমি tan এর পরিবর্তে cot ব্যবহার করেছি। পরের লাইনে আমরা যে কাজটা করলাম তা গুণ করে দিলাম cot স্কয়ার থিটা মাইনাস 1 এর সঙ্গে cot থিটা গুণ করলে মাইনাস cot থিটা প্লাস মাইনাস স্কয়ার রুট 3 cot থিটা প্লাস রুট 3 ইকুয়াল টু 0। তো আমরা প্রথম দুটো রাশি থেকে আমরা কমন নিলাম cot থিটা, cot থেকে কমন নিলে পরে এখানে cot থিটা আর এখানে cot থিটা বলে আসে মাইনাস 1। আর এক্ষেত্রে যদি আমরা রুট 3 কমন নিই তখন তাহলে আসে cot থিটা প্লাস মাইনাস 1 ইকুয়াল টু 0। তো cot থিটা মাইনাস 1 এখানে আছে cot থিটা মাইনাস 1 কমন নিয়ে নিলাম cot থিটা মাইনাস 1, তাহলে এখানে হচ্ছে cot থিটা মাইনাস রুট 3 ইকুয়াল টু 0। তো দুটো উৎপাদক আমরা আলাদা আলাদা মান দেখব cot থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0 বা cot থিটা ইকুয়াল টু 1। বাম পাশে যেহেতু cot থিটা আছে এজন্য আমরা ডান পাশে যে 1 আছে 1 এর পরিবর্তে আমরা cot ব্যবহার করব। আমরা জানি cot থিটা এর মান 1, ওই পক্ষে cot বাদ দিলে পরে আমাদের থাকছে থিটা ইকুয়াল টু 45। দ্বিতীয় অংশটা cot থিটা মাইনাস রুট 3 তাই লেখা হবে অথবা cot থিটা মাইনাস রুট 3 ইকুয়াল টু 0। রুট 3 বাম পাশ থেকে ডান পাশে নিয়ে গেলে ঠিক আছে স্কয়ার রুট 3, বাম পাশটা যেহেতু আবারও দেখা যাচ্ছে cot এজন্য আমরা রুট 3 মানটা cot এর মাধ্যমে নিয়ে নেব। আমরা জানি cot 30 ডিগ্রি মান রুট 3, ওই পক্ষ থেকে যদি আমরা এই cot বাদ দিয়ে দিই তাহলে পেয়ে যাচ্ছি থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি। তো আমরা থিটা মূল্য পেয়ে গেলাম। অতএব এখানে নির্ণয় সমাধান থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি ও 45 ডিগ্রি। শিক্ষার্থীরা তোমাদের বইয়ের অঙ্কগুলো করার উদ্দেশ্য এর জন্য তোমরা এই বইয়ের অঙ্কগুলো যখন চর্চা করবে তখন সৃজনশীল যে অঙ্কগুলো সেগুলো করতে তোমাদের সুবিধা হবে। তো এই জন্য আমি কয়েকটি বইয়ের অঙ্ক করার তোমাদের হোমওয়ার্ক হিসেবেও আমি কয়েকটি অঙ্ক এখানে উল্লেখ করতেছি। 18 নম্বর, 19 নম্বর, 25 নম্বর, 26 নম্বর, 27 নম্বর এই অঙ্কগুলো করে তোমরা কমেন্ট বক্সে পাঠিয়ে দিবা, যাতে জানো দুদিন পাঠাতে হবে। এই অঙ্কগুলো করার পরেই আমরা হয়তো আগামী ক্লাসে তোমাদের 9.1 ও 9.2 সমন্বয়ে যে সৃজনশীলগুলো আসে পরীক্ষা সেগুলো আমরা দেখানোর চেষ্টা করব। তো তোমরা অবশ্যই নিয়মিত পড়াশোনা করবে। তো তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা আজকে শেষ করছি। আল্লাহ হাফেজ।